নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। এখন হইলো সকালবেলা, সকাল বাজে 10টার মতো, 10টা 9টার মতো। আর আমার 2 দিন ধরে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার কারণে গলায় মানে কথা কই হারি না, কথা কইতে আর কি সমস্যা হয়। তো তার জন্য কথা কইতে ঝামেলা হইতেছে। মানে কাজ দিও নাকি গলায় কথা থেকে পড়ে, মুখ তুলে পরে সেই কথা কই হারি না, থেকে পড়ে। তখন যাবেন যে মির্জাপুর আবারও। তো মির্জাপুর যাওয়ার কারণ হইলো কালা সারের সংকট পড়ছে, কালা সার পাই না। তো আজকে দেখি সকাল সকাল যাবেন যে কালা সার পাই নাকি, পাইলে তো ভালো, আর না পাইলে আলো ভালো। মুড়ির বস্তা নিয়ে আইতে হইব। আবার কালকে তো কিছু বাজারে ভুল করে আসছিলাম, দেওয়ালানো লাগবো, রাঁধুনি সাজানো লাগবো। তারপরে ওরা যদি মাছ আনি তো এইসব কিছু আনতে হইব। তো চলেন যাই, তো ঘুরা মুড়া আসবে, আমার সাথে থাকেন। সারাদিনের কি করি তো দেখানোর চেষ্টা করবো। আর এই যে পাশে দেখেন গাছ কাইটে ধোয়া করে হালাইছে প্রায়। এই গাছগুলো কাটনে আর কি ভালো হয়েছে, কারণ ফসল টসল খুবই কম হইতো। আর এই যে আমাদের বাড়ি, মানে ছোট্ট গ্রাম, এই যেটাই এটুক মিলে মনে করেন যে আমাদের গ্রাম ওরে সিঞ্জুরি ওইদিকে কোন কীর্তন হইতেছে। আমার তখন কোনো সঙ্গী নাই, কেউ নাই, যাওয়াও খুব মুশকিল। আগে তো যখন কৃষ্ণ থাকতো তখন মোটামুটি কৃষ্ণ নেই নুনু গেতাম। কৃষ্ণ তো চাকরি বাকরি করে, সবাই যার যার কর্মজীবনে ব্যস্ত। আমি একাই থাকি বাড়িতে, ভালো লাগে না, আবার খারাপও লাগে না। গরু বাছুর আছে, অবনীরা আছে, বউ পুলহান আছে, তো সবাই নিয়ে টুকটাক করে যায়, চলে, দিন চলে। আমার কখন এই দিক দিয়ে রাস্তা পড়ে গেছে, মানে অনেক দিক দিয়ে আর কি যাওয়া আসা করতে পারবো। কথা হইলো যায় দিন ভালো, আসে দিন খারাপ। এটার মানে কি, এই যে দিনটা যাবেন যে অন্তরে কিন্তু ভালো আছে, সুস্থ আছে, ভগবান খুব ভালো রাখছে, সবাই নিয়ে একসাথে আছে। কিন্তু কালকে যে কি দিন আইপো এটা একমাত্র ভগবান ছাড়া কেউ বলতে পারবো না, আমি আপনি কেউ বলতে পারবো না। তার জন্য আগের মুরব্বীরা বলছে যায় দিন ভালো, আহে দিন খারাপ। আমাকে মোটামুটি এই দিক দিয়ে এখন চলাফেরা হয়, তাছাড়া তো এক্ষেত্রে লোকজন থাকে না। হলে আমাকে যাতায়াত হয় এই দিক দিয়ে, পাড়ার উপর দিয়ে। আমাকে তো এনে জীবনেও কোনো দিন সড়ক হইব না, আর আমরা সড়কের আশা করিও না। সড়ক দিয়ে কী করবো, যেমনি আছে এমনি যে হা পারলে হয়েছে, কারণ জীবন হইবই না, ও আশা করে কী করবো, আশা বাদ দিছি। মনে করেন যে আমাকে একটা যে গ্রাম আছে, ওনে যে মানুষ থাকে, এটা মনে করেন যে মনেই করে না। কারণ সব জায়গায় রাস্তা হয়, আমরা এতবার করার পরেও কোনো রাস্তাঘাট কোনো কিছু হয় না। এই যে এত বিপদে চলি, কেউ কোনো অসুস্থ হইলে, তারপরে বর্ষা মাসে আছে না কত সমস্যা, অনেক সমস্যা, কিন্তু এরা কেউ মনেই করে না যে আমরা আছি, বা আমাদের গ্রামের মানুষ, ওরা যে মানুষ, এগুলো ঝামেলা। কোনো অনেক সেই দিন আছে কোনো জায়গায় রাস্তা বাদ, হইল ডিজিটাল যুগ। এই যুগে হ্যাঁ মনে করেন যে আমরা আমগ রাস্তা নেই, তাহলে বুঝেন। লাউ গাছের শাক দেখে খুব, লাউ দেখে কিন্তু পাল্লাক মানছে না, কিন্তু
শাকটে দেখে ভালো লাগবে, মনে হবেন যে নিয়ে যাই। লাউ তো যেমনি মনে করছিলাম সেমনি না, লাউ যদি খালি ওই বড় লাউ হইতো তাইলে মনে করেন যে অনেক টাকার লাউ বিক্রি করতে পারতো না। লাউ হইলো প্রথম অবস্থায় একটু সুন্দর হয়, পরে খালি জিংলা তুলে যায়। পুরি কত করে এটি কাকা? পুরি দামাদামি করো না, খালি 200 করে রাখো, আর কোনো দামাদামি করে দিতে পারবো না। চিংড়ি কত করে? চিংড়ি হলো 300 আর 250 টাকা পোয়া, 220 টাকা রাখুন। এইটা কইটা ফালান দেব, তগটাও ফালান দেব না, তগটা এটি কত করে? এটি 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 হ্যাঁ ভাই, এটা কি মাছ গো? ছুরি না নাকি? এত কত করে বেশ পাচ্ছেন? বলা না গেল অন্যরকম হয়েছে। ভাই ভালো খাইতে স্বাদ হবে, এটা না ওটা? এটাও স্বাদ, এটাও স্বাদ। এটা তো খাও এগুলা, শক্ত দেশি, আবার একটু নরম। এটা কত করে? ভাই এটা কত করে? 280। লাল নিয়ে যাও, তুমি যে লাল খাবো বস্তু তোমার শুরু দিয়ে দিয়েছে বিলো দিচ্ছে গাছ। কি দেবো ভাই বলার একবারে এখন এই যে সারের তো সংকট করছে, সারের নিকে কত মানুষ বলেছে কিন্তু সার নেই। ওখানে যদি সার সংকট পড়ে তো অবস্থা খারাপ। ওই দোকানটা ভর্তি মানুষ সারের নিকে। কালকে নিয়ে গেছি সার, আজকে তো কম। এই যে সবাই গাড়ি আইলো, গাড়ি তাও তো বেশি নিয়ে পারে না। এখন দেখা যায় এখন হয় নাকি। এই যে আইসা বললাম আজকে সারের নিকে মোটামুটি অনেক দেরি হয়েছে, ঘন্টা 2 মতো দেরি হয়ে গেছে। যে সার নিয়েছে 20 কেজি আছে না। এই যে মা বাবু এইকে নিয়ে বেড়াইছে। আমি আহার সব না মা, হে সময় গাড়ি আইছে, গাড়ি পরে আইছে। সারের সংকট, লালটা আছে কালারটা নাই, আজকে আবার লালটা নাই কালারটা আছে, বুঝছ? নিয়ে নিয়ে বাবু আর নাকবো না তো, এত নেই না কি করবো। সারের সংকট নেগে গেছে গা, জেনে দি মানুষ অভাব নেই, 150 মানুষ। ওই লকডাউনের নিয়ে সারে হওয়া পারে নাই, আবার মানে সার মনে হয় একটু আছে। গেছি দেখি ট্রাক নাম বানছে, হেনে দেখি মানুষ অভাব নেই। হ্যাঁ বসায় থাকলে বাঁচত, 3-4টে বাঁচত। হ্যাঁ 20 কেজি আনছি, হ্যাঁ বসায় থাকি নাই। পরে আবার কুজি অন্য গেলে তো 3-4টে বাঁচবো, বাজার টাজার করছি। তারপরে আইছিল
কতক বাজার কইছে কতক বাজার আহি তাহলে কতক বাজার আইছি তারপরে দিয়ান ওটা আবার ভিড় কম হয়তো বা সবাই জানে না কতক বাজার বোঝা নাই বা মনে করছে ও নেই ডিলারের কাছেই না এনে থাকবো কেমনি দোকানে পরে খালি করা হয়েছে কে 20 কেজি আনছি বুঝাই আনছি আমাকে না ওটা তো এনে পুকুরে নিয়ন গেত গান ফেলাবো না কি খাস নুডলস এনে দিয়েছে কেন আবার কস কি মামা আনছে হ্যাঁ তাকে মনে হয়েছে খাও খাও তুমি খাও আমার ঠান্ডা লাগছে না খাও তুমি আরে খাও খাও এই যে বাজার থেকে এসে পড়ছি এটা হইলো যে বাড়ির আরে আনেন নিকে আর এই জন্য রুটি আনছি তোমার অনেক এই যে হ্যাঁ ঘাসের বিক্রি হ্যাঁ এটা হলো ঘাসের মা কি মা ওটাই ঘাসের বিচি না হ্যাঁ ঘাসের বিচি তো জিরা ওটি ইয়ার আরিয়ানে মারোটি ইয়ে কোন থেকে তোর পর আইলু কোন থেকে আইলি থাক না গে মুসুর ডাল রানবো আজকে চিনি আনছি কি কি আজকে তাহলে থাক দে দে খেয়াল করে আনবে মাসকলার ডাল আনছি এর ডাল আনছি রুটি খাও আর এই যে মুরগি আনছি মুরগিটা কাটি জিরে না বাবু ওকে ওকে রুটি কখন খাইবে হ্যাঁ হ্যাঁ পরে আবার খাইবে খাইছি অন খেয়ে নাও খালি আমি যাওয়ার থেকে আইসা পড়ছি সব কিছু নিয়ে বাজার টাজার কইরা তারপরে টান টান করে খাওয়া দাওয়া করলাম এখন আবার যাইতে আনছি গাছ টান নিগা আমি দেখা যাক কনে গাছ পাই কন দেবো না কনে পাবো কিন্তু চেষ্টা করে আহি পাই নাকি কারণ এখন তো গাছের আহাল কেবল খাওয়া দাওয়া করলাম আর ওই যে কাঠবাগান কাইটা পয় পরিষ্কার করে বানছে আমার নগে দেখেন কেরা খাই না খাবার দিছি ওই সবাই পিছিয়ে পিছিয়ে খাই না এখন টিনে আর হলকার পেয়ারা পেয়ারা কিনলাম 40 টাকা কেজি হ্যাঁ পেয়ারা এমন প্যান্সে মনে করেন যে খাইলে কোনো উপকারী নেই হলো জলের পেয়ারা আমার আগে আগে যাবেন না এখন ওরাই গাছ কাটবো দেখাই একটু দেখেন আমার আগে মেলা গাছ মানে ওরাই কাটবো আমি মনে হয় পিছিয়ে পিছিয়ে আইছি কামলা দিবেন নিকে ওরা কাটবো আমি খালি বড় মনে
তোরা কাটবি গাছ আমি খালি বড় মনে তাই তো আর ইয়ার আর কি বুঝুম টুল টুলে চেয়ে থাকস বিকেলবেলার পরিবেশ খুবই সুন্দর সব ক্ষেত্রেই তাল পাওয়া হয়েছে ওখানে আমি দেখি গাছ কোনটা পাওয়া যায় পাইলে পাইলাম না পাইলে না পাইলাম কস না ওই পিছিয়ে পিছিয়ে ঘুরা না কেমন আছে আমি জেনে দাম হেনে যাইব দেখি নয় গাছ টাছ কাটি গাছ কাটা হলে দেখ আমি কত কাটলাম লালটুরা লালটু মুখে সামগ্রী নেবেন যে লালটু এই লালটুরা এই এই কালু বাবা রে কালুর আরো কালা মেশ দেখা যায় এই লালটু কালু মনে হচ্ছে এই কি খবর গাছ কাটব না কটা মনে হচ্ছে ও তুমি পড়ছ কেমন না কত সঙ্গী সাথী কি মন না গেছে গিলুম গিলুম সর 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 যা যা সর গাছ কেটে নই তো এর তেলে কটা গাছ আছে গাছ কেটে নই তো আমি গাছ কাটলাম বেশি না অল্পই কাটছি ওই মা পেনছে আশা পেনছে অবনি এতটুকু জায়গা কাটা হয়েছে আর কি কে হ্যালো আবারে কেমনে কি আতে কি চালের বস্তা নেই সব আমি একটা দেখাই এই দেখেন নতি এই যে দুটা কচু গাছ আছে না এই কচু গাছের মনে করেন যে যে নতি হয়েছে এটা কোন কোন জায়গায় থেকে যাইছে কোন বাবা এত বিশাল নতি এই দেখেন কত বড় নদী আরো আছে নদী এই দেখা গেছে আর নতুন বানছে এই যে এটা নষ্ট হয়ে গেছে এই যে কত বড় নদী নিয়ে যাম নাকি তো সব মাও যেন গাছ পানছে গাছ কাটতে কাটতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে গা ওই যে মা কাঠ পানছে গাছটি বইরে নই গাছ বইরে তারপর দেখি বুঝছে নাকি এমনি কল ঠান্ডা ঠান্ডা এমন গরম লাগে গাছ কাটলে তো পাইছে বইরে দেখি কতটুকু হয়েছে যদি না পড়ে তার একটু কাইটা যাবো আর বললে তো যাবো মোটামুটি এক পয়সা হয়েছেই মাঠ দিয়ে উঠাইলে আর কি বোঝানো যাইব মা বাড়ি 5 কামড়াই দিছো মা মশাই এমন মশা 5 কামড়া হইব নি কে নিকে পিছে পিছে ঘুরে নাকবো কোনো ঠেকা আছে পিছে পিছে ঘুরার নিকে ওই যা পেনছে আবার দৌড় পারতে পারতে তাহলে অনেক খাড়ে থাক ওই না জানে এখানে কি কাম করবো ওটা আবার ওই যে ওটার মতো থাকে ওই যে
এক পয়সা বইরে গেছে গা যাই গে। আর এত বড় বড় মশা এখানে কামড় দিয়ে হলে ডেঙ্গু ধরিব, কামড়ায় তো আর কম না। বিকালের পরিবেশটা খুবই সুন্দর।